আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বন্ধুরা, টিএম বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আমি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছি। তো বন্ধুরা, স্ক্রিনে যে তাবিজটি দেখতে পাচ্ছেন, আপনার ভালোবাসার মানুষ, আপনার প্রেমিক প্রেমিকা কিংবা আপনার স্বামী কিংবা আপনার স্ত্রীকে সারা জীবনের জন্য বশ করে আপনার গোলাম বানিয়ে রাখতে পারবেন। এটি খুবই পাওয়ারফুল এবং পরীক্ষিত একটি তাবিজ। আমার কিতাব থেকে আপনাদেরকে দিয়েছি। এটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার কিতাব থেকে এটি দিয়েছি এবং এটি 1000% পরীক্ষিত। সারা জীবনের জন্য আপনার স্ত্রী কিংবা আপনার স্বামী কিংবা আপনার প্রেমিক কিংবা আপনার প্রেমিকা যে কাউকে আপনার বাধ্য করে রাখতে পারবেন সারা জীবনের জন্য। তো এটি কিভাবে প্রয়োগ করতে হবে এবং কিভাবে আপনারা এটি দিয়ে কাজ করবেন, আপনারা সম্পূর্ণ ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। টেনে টেনে কেটে কেটে দেখবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। তো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্য মানুষরা দেখার সুযোগ পায়। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, টিএম বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে? তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন কাজে চলে যাই, কিভাবে আপনারা এই কাজটি করবেন। তো প্রথম কথা হচ্ছে কি, এই কাজ করার শর্ত হচ্ছে কি আপনাকে জায়েজ উদ্দেশ্যে এই কাজটি করতে হবে। কোনো না জায়েজ উদ্দেশ্যে কাজ করলে এটির কাজ আপনারা রেজাল্ট পাবেন না, উল্টো ক্ষতিগ্রস্ত হবেন। যেমন আপনার স্ত্রী আপনার কথা শুনে না, আপনার স্বামী আপনার কথা শুনে না, আপনার প্রেমিক কিংবা প্রেমিকা আপনার কথা শুনে না, তার জন্য আপনি এটি প্রয়োগ করতে পারেন। তবে প্রয়োগ করার আগে আপনাকে অবশ্যই যে কোনো একটি ভালো দিন বেছে নিতে হবে, যে কোনো একটি ভালো দিন বেছে নিতে হবে। যেমন হচ্ছে গিয়ে বৃহস্পতিবার রাত হচ্ছে গিয়ে আপনার জন্য ভালো হতে পারে, অথবা শুক্রবার দিন আপনার জন্য ভালো হতে পারে, ঠিক আছে? বৃহস্পতিবার অথবা শুক্রবার আপনি এই কাজটি করবেন, ঠিক আছে? বৃহস্পতিবারে করলে সন্ধ্যার পর থেকে করবেন, আর যদি শুক্রবারে করেন শুক্রবার সকালে এটি আপনাকে করতে হবে জুম্মার নামাজের আগে আগে। তো এই কাজটি করার জন্য আপনাকে অবশ্যই পাক পবিত্র হয়ে নিতে হবে এবং হচ্ছে কি জাফরানের কালি থাকলে জাফরানের কালি নেবেন অথবা লাল কলমের কালি নেবেন, আর এরকম একটি সাদা কাগজ নেবেন, ঠিক আছে? সাদা কাগজের উপরে আপনারা এই তাবিজটি লিখবেন। কিভাবে লিখবেন? প্রথমে অজু করে নেবেন 3 বার অথবা 7 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। পাক পবিত্র স্থানে বসে এই তাবিজটি লিখবেন, ঠিক আছে? পশ্চিম দিকে মুখ করে বসে এই তাবিজটি লিখবেন। আর তাবিজ লেখার সময় যাতে কেউ পাশে না থাকে এটি লক্ষ্য করবেন, ঠিক আছে? নীরব জায়গায় বসে এই তাবিজটি লিখবেন। লেখার আগে অবশ্যই 3 বার অথবা 7 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন, ঠিক আছে? তো তাবিজটি লিখবেন কিভাবে? এই তাবিজটি প্রথমে এরকম ঘর বানিয়ে নেবেন। ঘর বানিয়ে নেওয়ার পর উপরে 786 লিখে নেবেন আরবিতে। তারপরে এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো বক্সের মধ্যে লিখবেন, ঠিক আছে? এরকম একটি বক্স এঁকে নেবেন, 9টি ঘরের একটি বক্স লিখে নেবেন। বক্সের মধ্যে এই তাবিজটি সুন্দরভাবে অঙ্কন করবেন, ঠিক আছে? কিংবা লিখে নেবেন। তো তাবিজটি লিখার পর আপনারা কি করবেন? এই যে এখানে আপনার ভালোবাসার মানুষ যে হতে পারে আপনার স্ত্রী কিংবা আপনার স্বামী, যে আপনার কথা শুনে না তার নামেই প্রথম নামে বসবে, ঠিক আছে? আর এটা যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে। দ্বিতীয় নামে হচ্ছে গিয়ে আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী কিংবা আপনার প্রেমিকার মায়ের নাম এখানে বসবে, ঠিক আছে? আর দ্বিতীয় কথা হচ্ছে কি, এই যে আল্লাহুব যেভাবে লেখা আছে ওইটা এইভাবে লেখা থাকবে। এখানে আপনার হচ্ছে গিয়ে নাম, যে ব্যক্তি এই তাবিজটি লিখতেছে তার নাম, ঠিক আছে? মনে করুন আপনি তাবিজটি লিখতেছেন, আপনার নাম বিন দিয়ে আপনার বাবা অথবা মায়ের নাম এখানে বসবে, ঠিক আছে? আমি আবারও বুঝিয়ে দিই, এখানে ভালোবাসার মানুষের নাম এটা থাকবে যেভাবে আছে ঠিক সেভাবে। এখানে ভালোবাসার মানুষের মায়ের নাম এটা যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে। এখানে হচ্ছে কি আপনার নাম, এটা বিন যেভাবে আছে ঠিক ঠিক সেভাবে থাকবে। এই লাস্ট নামের জায়গায় আপনার বাবা অথবা মায়ের নাম লিখতে হবে। তো তাবিজটি লিখে দুইভাবে আপনি এটার কাজ করতে পারেন। একটি কাজ হচ্ছে যদি আপনার স্বামী আপনার কথা শুনে না, একটি পানির পাত্র নেবেন, ঠিক আছে? কিংবা আপনার স্ত্রী যদি আপনার কথা শুনে না, এরকম একটি পানির পাত্র নেবেন, ঠিক আছে? পানিতে 1 গ্লাস পানি নেবেন। পানি নিয়ে এই তাবিজটি যে লিখেছেন এটি ভিজিয়ে রাখবেন, ঠিক আছে? ভিজিয়ে রেখে সারা রাত যখন ভিজিয়ে রাখবেন এই তাবিজের পাওয়ারটা এই পানির মধ্যে চলে যাবে। তখন আপনি এই তাবিজটি তুলে যে কোনো গাছে ফেলে দিবেন, আর এই পানিটুকু আপনি এবং আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী আপনারা দুজনেই খাবেন, ঠিক আছে? দুজনেই খাবেন, তাহলেই দেখবেন আপনাদের মধ্যে প্রচুর ভালোবাসা এবং সম্পর্ক সৃষ্টি হয়েছে, যেটা হচ্ছে গিয়ে আগের থেকে অনেক শক্তিশালী হবে। আর দ্বিতীয় যে পদ্ধতি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে গিয়ে যদি আপনার প্রেমিকা কিংবা আপনার প্রেমিককে বশ করতে চান কিংবা আপনার ভালোবাসার মানুষ দূরে থাকে, তাহলে কি করবেন? আপনি একটি তাবিজ আপনি 2টি তাবিজ লিখবেন, ঠিক আছে? প্রথম পদ্ধতিতে একটি তাবিজ লিখলেই হবে। আর দ্বিতীয় পদ্ধতি যেটা বলছি সেটাতে একটি পদ্ধতি আছে। সেই পদ্ধতি হচ্ছে গিয়ে একটি তাবিজ লিখবেন, 2টি তাবিজ লিখবেন।
দুইটি তাবিজের মধ্যে একটি আপনার শরীরে ধারণ করবেন কিংবা আপনার সঙ্গে রাখবেন, ডান হাত অথবা বাম হাতে, ডান হাতে রাখবেন। আপনি যদি পুরুষ হন ডান হাতে রাখবেন, আর হচ্ছে গিয়ে কবজের মধ্যে ঢুকিয়ে, আর আপনি যদি মহিলা হন বাম হাতে আপনার কবজের মধ্যে ঢুকিয়ে রাখবেন। এবং আরেকটি তাবিজ কি করবেন, আপনারা একটি মাটিতে পুঁতে দিবেন। যে কোনো পবিত্র মাটি হতে হবে। যে কোনো পবিত্র মাটি বলতে কি বোঝা যায় এখানে, যে কোনো নীরব জায়গা যেখানে মানুষ চলাচল করে না, সেই রকম জায়গায় আপনি এই তাবিজটি পুঁতে দিবেন। দুটি তাবিজ লিখবেন, একটি আপনার সাথে ধারণ করবেন। যদি পুরুষ হন তাহলে ডান হাতে ধারণ করবেন, যদি মহিলা হন বাম হাতে ধারণ করবেন। আর আরেকটি তাবিজ আপনি যে কোনো পবিত্র স্থানে পুঁতে দিবেন, যেখানে সচরাচর কেউ যাওয়া আসা করে না, সেখানে পুঁতে দিবেন, ঠিক আছে। আর অবশ্যই চেষ্টা করবেন নামগুলো আরবিতে লেখার জন্য। যদি আরবিতে না লিখতে পারেন তাহলে বাংলাতে লিখলেও চলবে, তবে বাংলাতে লিখলে কাজ হওয়ার সম্ভাবনা খুব কম। তবে তাবিজ যেহেতু আরবি, নামগুলো চেষ্টা করবেন আরবিতে লেখার জন্য, ঠিক আছে। তো বন্ধুরা, এটি জায়েজ কাজে ব্যবহার করবেন, নাজায়েজ কাজে ব্যবহার করবেন না। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আর আপনাদের যে কোনো পরামর্শ, যে কোনো কিছু জানতে চাইলে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে 01644121754। এই নাম্বারে আপনারা আমাকে কল দিতে পারবেন অথবা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন, ঠিক আছে। আমি নাম্বারটি আবারও বলছি 01644121754। এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপ ইমোতে নক দিবেন, আমার সাথে যোগাযোগ করতে পারবেন, ঠিক আছে। তো আপনারা এটি জায়েজ কাজে ব্যবহার করবেন। ভালো করে তাবিজটি দেখে নিন। এই তাবিজটি খুবই পাওয়ারফুল এবং পরীক্ষিত। আপনাদেরকে দুটি পদ্ধতি বলে দিছি, একটা হচ্ছে গিয়ে পানিতে ভিজিয়ে 2 জন পান করার জন্য, আর আরেকটি হচ্ছে গিয়ে দুইটা তাবিজ লিখে, একটি আপনি যদি পুরুষ হন ডান হাতে ব্যবহার করবেন, মহিলা হলে বাম হাতে ব্যবহার করবেন। আর অন্য একটি তাবিজটি আপনারা কি করবেন, যে কোনো নীরব জায়গায় পুঁতে দিবেন, যেখানে মানুষ সচরাচর যাওয়া আসা করে না। হতে পারে এটা কবরস্থান, হতে পারে এটা আপনার নীরব কোনো জঙ্গল হতে পারে, অথবা আপনার হচ্ছে কি যে জায়গায় আপনার পবিত্র স্থান যেখানে মানুষ যাওয়া আসা করে না, সেখানে আপনি পুঁতে দিবেন। তো বন্ধুরা, এটি জায়েজ কাজে ব্যবহার করবেন। আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হয় নাই। তারপরে যদি কোনো অসুবিধা হয় বুঝতে, আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে, ইনশাল্লাহ আপনাদেরকে আমি আবারও বুঝিয়ে দেব। তো আপনারা আশা করি এটি জায়েজ কাজে ব্যবহার করবেন। তো বন্ধুরা, এটি ভালো কাজে ব্যবহার করবেন। আমি বারবার বলতেছি, যদি খারাপ কাজে ব্যবহার করবেন তার বিপরীত প্রতিক্রিয়াও আছে, ঠিক আছে। তাবিজ লিখে সরাসরি প্রয়োগ করলে যে কাজ হয়ে যাবে, কিংবা নাজায়েজ কাজে যে ব্যবহার করলে কাজ হয়ে যাবে, এরকম না, ঠিক আছে। প্রত্যেকটা জিনিসের রিয়াকশন আছে। আপনি যদি নাজায়েজ কাজে ব্যবহার করেন তাহলে আপনার শারীরিক, মানসিক অথবা আর্থিক ক্ষতি হতে পারে, যা আমি আগেই বলে দিই, সবসময় বলে আসছি, ঠিক আছে। তো আপনারা এটি বুঝে শুনে ব্যবহার করবেন, জায়েজ কাজে ব্যবহার করবেন। যদি আপনার স্ত্রী আপনার কথা শুনে না, আপনি এটা ব্যবহার করতে পারেন। যদি আপনার স্বামী আপনার কথা শুনে না, তাহলেও ব্যবহার করতে পারেন। যদি আপনার বৈধ সম্পর্ক কারোর সাথে, তার জন্য আপনি এটা ব্যবহার করতে পারেন, কিংবা আপনার প্রেমিক প্রেমিকা একটা সম্পর্ক ছিল, বিচ্ছেদ হয়ে গেছে, তাদের জন্য এটি ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।